অন্ধকার রাত, হঠাৎ করে আপনার মনে হলো যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনি পিছন ফিরে দেখলেন কেউ কোথাও নেই। বাড়ির ভেতরের জিনিসপত্র অকারণে নড়াচড়া করে ওঠে, অথবা ঘুমোতে গেলেই আপনাকে একটা চাপা ভয়, চাপা উত্তেজনা ঘিরে ধরে। এরকমটা যদি হয় তাহলে কিন্তু সাবধান, এগুলো কিন্তু কাকতালীয় নয়। হতেই পারে আপনার ঘরে, আপনার বাড়িতে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি। আজকের ভিডিওতে জানব এরকমই কিছু ভয়ঙ্কর সব লক্ষণ যা প্রমাণ করে যে আপনি একা থাকেন না, আপনার অজান্তে আর কেউ থাকে সেখানে। নমস্কার, মোটিভেটস বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আছে? অনেক সময় মানুষ মনে করে যে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, এবং এই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য বেশ কিছু উপায় আছে। সেগুলো ভিডিওর শেষের দিকে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক কী কী লক্ষণ আমরা দেখতে পাই। প্রথমত, অদ্ভুত কিছু শব্দ পাওয়া যায়। মনে হতে পারে দরজায় কেউ টোকা দিচ্ছে, কিংবা ছাদের ওপরে কেউ হেঁটে যাচ্ছে, অথচ আপনি গিয়ে দেখলেন কেউ কোথাও নেই। 2 নম্বর হচ্ছে হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন। মানে আপনার মনে হতে পারে আপনার একটা শীত বোধ হচ্ছে, অর্থাৎ ঘরের তাপমাত্রা কোথাও একটু পরিবর্তন হচ্ছে। অনেক সময় দেখা যায় আপনি যেখানে যে জিনিসটা রেখেছেন সেই জিনিসটা স্থান পরিবর্তন হয়েছে, সেটা সেখানে নেই, অথবা কিছু জিনিস এলোমেলো হয়ে থাকা। আবার এটাও হতে পারে কুকুর, বিড়াল ইত্যাদি অন্ধকারের দিকে তাকিয়ে বা অন্য কোনো দিকে তাকিয়ে গর্জন করছে বা ঘেউ ঘেউ করছে বা অন্যরকম আওয়াজ করছে। একটা অস্বস্তিকর অনুভূতি হয়। আপনি যখন একা থাকেন তখন মনে হয় যে আপনার পাশে কেউ আছে। কিংবা বারবার একই রকম দুঃস্বপ্ন দেখা, কিংবা কোনো মৃত আত্মীয়কে স্বপ্নে দেখা। এমনও হতে পারে যে আপনার ঘরের কোনো লাইট হঠাৎ করে দপদপ করছে, অর্থাৎ জ্বলছে নিচ্ছে। আপনার মোবাইল বা ফ্রিজ বা অন্য কোনো টিভি হঠাৎ করেই অফ হয়ে যাচ্ছে বা চালু হয়ে যাচ্ছে। এছাড়াও অস্বাভাবিক কিছু গন্ধও পাওয়া যায়। সেটা দুর্গন্ধ হতে পারে বা কোনো ভালো গন্ধ হতে পারে, মানে ধূপ ধুনোর গন্ধও হতে পারে। কেউ কেউ অস্বাভাবিক কিছু ছায়া বা অবয়ব দেখতে পান। শারীরিক অস্বস্তি শুরু হয় হঠাৎ করে, মানে মাথা ঘোরা বা মাথা ধরে যাওয়া, শরীর দুর্বল লাগা, বা শরীরে একটা ভার ভার বোধ হওয়া। এই সব কিছুই কিন্তু সেই নেগেটিভ এনার্জি থাকার লক্ষণ, বা পোদা বাংলায় বলতে গেলে আপনার বাড়িতে ভূত আছে, এটার লক্ষণ। এবার আসুন এগুলোর পিছনে কি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে সেগুলো একটু জেনে নেওয়া যাক। অদ্ভুত যে সমস্ত শব্দের কথা বললাম সেগুলো বাড়ির কোনো পুরনো কাঠ কিংবা কোনো পাইপ ইত্যাদির মধ্যে শব্দ হতে পারে। অনেক সময় পাইপের ভেতর দিয়ে ইঁদুর চলাচল করে, ইঁদুরের আসা যাওয়ার ফলে এই ধরনের শব্দ হতে পারে। হঠাৎ করে ঠান্ডা অনুভব হওয়া, এটা হতে পারে বাইরের ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করেছে, বা ভেন্টিলেশনে কোনো সমস্যা আছে, সেখান থেকে হতে পারে। জিনিসপত্র এধার ওধার হওয়া, অর্থাৎ জিনিসপত্র নড়াচড়া হওয়া, এটা হতে পারে অসমতল জায়গায় কোনো জিনিসকে রাখা হয়েছে, বা যেটা একটু আগে বললাম, ইঁদুর জাতীয় কোনো জিনিসের চলাচলের ফলেই কোনো জিনিস হয়তো পড়ে গেছে বা পড়ে যাচ্ছে, এটাও হতে পারে। পোষা প্রাণীর আচরণ, অর্থাৎ কুকুর বিড়ালের যে আচরণ, সেটা অনেক সময় হতে পারে যে অন্ধকারে তারা কিছু দেখলো, কারণ ওদের দৃষ্টিশক্তি খুব প্রবল এবং শ্রবণ শক্তি যথেষ্ট প্রবল। ফলে অন্য কোনো প্রাণীর উপস্থিতিতেও ওরা কিন্তু এই ধরনের আচরণ করে থাকে, মানে গর্জন করে থাকে বা আওয়াজ করে থাকে। শারীরিক অস্বস্তি অনুভব, এটা আপনার স্ট্রেস থেকে আসতে পারে, মানসিক চাপ থেকে আসতে পারে, বা একাকিত্ব থেকেও আসতে পারে। বারবার দুঃস্বপ্ন দেখার পিছনে আপনার কোনো ট্রমা কাজ করছে, এরকমটাও হতে পারে, বা অবচেতন মনের কোনো চাপ কিংবা দুশ্চিন্তা। লাইট বা টিভি জনিত যে সমস্ত সমস্যা, অর্থাৎ লাইট দপদপ করছে এরকম, এটা ভোল্টেজ ওঠানামার কারণে হতে পারে, বা তার বা শর্ট সার্কিটের সমস্যার জন্য হতে পারে। হঠাৎ অদ্ভুত গন্ধ পাওয়া, এটা বাতাসের এসে আসা কোনো গন্ধ থেকেও হতে পারে, স্যাঁতস্যাঁতে জায়গা কিংবা ফাঙ্গাসের কারণেও হতে পারে। শরীরের ভার লাগা বা মাথা ঘোরা, এগুলো সাধারণত প্রেসারের আপডাউন, অর্থাৎ আপনার রক্তচাপজনিত সমস্যার কারণে হতে পারে, অথবা অক্সিজেনের ঘাটতি কিংবা ক্লান্তি, তা থেকেও হতে পারে। ছায়া বা অবয়ব দেখা,
হঠাৎ করে কোনো কালো ছায়া দেখা ইত্যাদি। এটা সাধারণত মস্তিষ্কের বিভ্রম থেকে হতে পারে বা আলো আঁধারির কোনো প্রতিফলন থেকেও হতে পারে। আর এবার আসি, ভূত তাড়ানোর কী উপায় আছে? উপায় দু ধরনের হয়। একটা লোক বিশ্বাসে প্রচলিত কিছু উপায়, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক উপায়। প্রথমে আসি লোকবিশ্বাসে কী কী উপায়ের কথা বলা হয়েছে। ১ নম্বর হচ্ছে সন্ধ্যাবেলা আপনি আপনার বাড়ির সমস্ত ঘরের কোনায় কোনায় ধূপধুনো দিন, মানে ধূপধুনোর ধোঁয়া দিন। বলা হয়ে থাকে এতে করে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। ২ নম্বর হচ্ছে গঙ্গা জল বা অন্য কোনো পবিত্র জল, তীর্থের জল, সেটা আপনি ছেটাতে পারেন। ৩ নম্বর, ঘরের কোনায় কিংবা দরজার কাছে লবণ রাখা হয়। মনে করা হয় যে লবণ নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়। ৪ নম্বর যে উপায় সেটি হচ্ছে ভগবান, ঈশ্বর, আল্লাহর নাম নেওয়া, গীতা, কোরআন বা বাইবেল পাঠ করা বা অন্য কোনো মন্ত্র উচ্চারণ করা। ৫ নম্বর, দরজায় লাল সুতো কিংবা হলুদ কাপড় বেঁধে রাখা। মনে করা হয় যে এতে করে একটু নেগেটিভ শক্তি আটকে যায়। ৬ নম্বর হচ্ছে বাড়িতে তুলসী গাছ রোপণ করা কিংবা নিম পাতার ধোঁয়া দেওয়া। ৭ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত প্রদীপ বা মোমবাতি জ্বালানো, বিশেষ করে সন্ধ্যের সময়। ৮ নম্বর, শঙ্খধ্বনি করা বা অন্য কোনো ঘণ্টার ধ্বনি করা। মনে করা হয় এই সমস্ত শব্দে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। মনে রাখবেন এই সমস্ত পদ্ধতি কিন্তু মূলত মানসিক ভরসা দেওয়ার জন্যেই, এবং এতে করে একটা ইতিবাচক পরিবেশও তৈরি হয় বা ইতিবাচক মনোভাবও তৈরি হয়। এবার আসা যাক বৈজ্ঞানিক কী কী উপায় আছে আপনার বাড়ি থেকে ভূত তাড়ানো বা নেগেটিভ এনার্জি তাড়ানোর জন্য। প্রথমত, আপনাকে আপনার ঘর পরিষ্কার রাখতে হবে। অপছালো পরিবেশ ভয়, অস্বস্তি এগুলো বাড়ায়। যতটা সম্ভব জানালা দরজা খুলে রেখে যদি সম্ভব হয় সূর্যের আলো প্রবেশ করতে দিন, আলো বাতাস প্রবেশ করতে দিন। যদি মনে হয় ফ্যান বা এক্সস্ট ব্যবহার করে যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন। ইলেকট্রিক তার, লাইট, সুইচ ইত্যাদি নিয়মিত পরীক্ষা করান। রাত্রিবেলা অবশ্যই পর্যাপ্ত আলো ব্যবহার করুন, যেটাকে বলা হয় ডিম লাইট বা নাইট ল্যাম্প। লবণ জল দিয়ে মেঝে পরিষ্কার করা বা মেঝে মোছা, এটা করলে কি হয়, ব্যাকটেরিয়া দূর হয়, পরিবেশ সতেজ থাকে। প্রয়োজন মতো ধ্যান, প্রাণায়াম ইত্যাদি করুন, তাতে করে আপনার মানসিক প্রশান্তি আসবে, মানসিক স্বস্তি আসবে, ভয় কমবে। প্রয়োজন হলে ঘরে শান্ত সঙ্গীত চালান বা কোনো মন্ত্র উচ্চারণও করতে পারেন, তাতে করে আপনার মন শান্ত থাকবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।